অপূর্ব দেখতে করেছে দেখুন কাশী মসজিদে এই বছরের প্রতিমা। গোটা রাস্তাটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং এই যে ব্যানারগুলো, হোর্ডিংগুলো প্লাস এই লাইট, এই দেখুন কি সুন্দর একটা অন্য রকমের প্রতিমা এই বছর হাতিবাগান সার্বজনীন তুলে ধরছে আমাদের সামনে। পিছনে চলছে এখন সন্তোষ মিত্র স্কোয়ারের সেই বিখ্যাত প্যান্ডেলের লাইটিং, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় দিন সেই প্যান্ডেলে। ভিড়টা দেখুন জাস্ট একবার, এদিক দিয়ে এক্সিট হচ্ছে। শুভ তৃতীয়ার শুভেচ্ছা সকলকে। গতদিন বেরিয়েছিলাম বাট ভিডিও করা হয়নি, বাট গতকাল কলকাতা শহরের উপরে যেটা গিয়েছে তা হয়তো আমাদের সকলে কাছে একটা বেদনাদায়ক, বাট সেই কষ্টকে ভুলে আজ তৃতীয়ার দিন কিন্তু আমরা সকলে আনন্দে আবার মেতে উঠেছি। আজকে আমি আর অর্পণ রয়েছি, তৃতীয়ার দিন বেরিয়েছি উত্তর কলকাতা ঘুরতে, উত্তর কলকাতার পুজো দেখতে। আমরা রয়েছি এখন শোভাবাজারে, যাচ্ছি কাশী বোস লেনের দিকে। কি অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা দেখুন, গোটা রাস্তাটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং এই যে ব্যানারগুলো, হোর্ডিংগুলো প্লাস এই লাইট, এগুলো দেখে কেউ বলবে গতকাল শহরের মধ্যে কি গেছে। একদম পুরো রাস্তা পরিষ্কার এখন। এবং এই হচ্ছে একমাত্র জাতি বাঙালি যারা সব কিছু উপেক্ষা করে দুর্গাপুজোর এই কটা দিন আনন্দে মেতে উঠতে পারে। আমরা যাচ্ছি এখন শোভাবাজারের রাস্তায় রয়েছি, কি দারুণ লাগছে এই সময়। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর যাচ্ছে, গোটা রাস্তা সুন্দর করে সাজানো হয়েছে। অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিল আমাদের মতো, যদি আমরা ছুটে এসেছি তাও। এই দেখুন সামনেটা দেখুন, ব্যস্ততা চরমে এখন, আর আনন্দ আহা হা হা। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন গোটা রাস্তাটায় লাইট দিয়ে। আর মানে এখন অফিস টাইমে ছুটি তো ভিড় প্রচুর এই রাস্তায়। কন্টেন্ট ক্রিয়েশনের দৌলতে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যার মধ্যে একটা অন্যতম সুন্দর জিনিস হচ্ছে এই দুর্গাপুজোয় প্যান্ডেলগুলো খোলার আগে আমাদের ইনভিটেশন থাকে বিভিন্ন প্যান্ডেল থেকে। তারই মধ্যে একটা হচ্ছে হাতিবাগান। হাতিবাগান সার্বজনীন খুব পপুলার উত্তর কলকাতার, তো সেই পুজোর প্যান্ডেলে এখন রয়েছি, রিল শ্যুটের কাজে এসেছি। আর তার মাঝেই আপনাদের নিয়ে যেহেতু আজ তৃতীয় দিন ঘুরছি, ওই জন্য ভাবলাম যে আজকে আপনাদের একটু এই প্যান্ডেলটা ঘুরিয়ে দেখায় যে কতটা সুন্দর করেছে এবছর হাতিবাগান সার্বজনীন প্রতি বছরের মতন। এই দেখুন কি সুন্দর একটা অন্য রকমের প্রতিমা এই বছর হাতিবাগান সার্বজনীন তুলে ধরছে আমাদের সামনে। পুরো জায়গাটা তুলে ধরা হয়েছে ঘাট। ঘাট বাঙালিদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ওতপ্রোতভাবে জড়িত জীবনে, সেটা আমরা সকলেই জানি। বা কলকাতায় যে কটা ঘাট রয়েছে গঙ্গার, সেই কটায় বাঙালির খুবই প্রাণের, খুবই কাছের। অনেক ইতিহাসের সাক্ষী সেই ঘাটগুলো, অনেক ঐতিহ্যের সাক্ষী, আবার অনেক ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, সেসবের সাক্ষী এই ঘাটগুলো। তো সেই ঘাটগুলোকেই তুলে ধরা হয়েছে হাতিবাগান সার্বজনীনের 2025-এ। দেখুন কি অপূর্ব, এইদিকে ঠাকুর তো রয়েছেই, এদিকে পুরো জায়গাটা বিভিন্ন ঘাটগুলোকে দেখুন রিপ্রেজেন্ট করা হয়েছে এভাবে, দারুণ লাগছে। সামনের দিকটা আপনাদের দেখায়, চলুন। তাদের ভাবনা এবছর অথক ঘাট কথা হাতিবাগান সার্বজনীনে। এন্ট্রেন্সটা দেখুন খুব সুন্দর, এই দিকে আপনারা এন্ট্রি নেবেন, এইটা হচ্ছে গেট। তো গেট দিয়ে ঢুকেই প্রত্যেকটা দিকে দেখুন দুর্গাপুজোর সাথেও যে ঘাটগুলো কতটা জড়িত, বাবুঘাট হোক, বিভিন্ন ঘাট কলকাতার, সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। প্রত্যেকটা ঘাটের ছবি দেওয়া রয়েছে এখানে দেখুন, শ্রী গোপাল স্নান ঘাট, সারদা মায়ের ঘাট, আর এখানে সুন্দর দেখুন একটা চিত্র তুলে ধরা হয়েছে সাধারণ, তার সঙ্গে মানুষই একটা থিম সং, সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে এই গোটা প্যান্ডেলটা। অর্পণ ওখানে শ্যুটের কাজে ব্যস্ত, আমিও শ্যুট করছি। খুব সুন্দর দেখুন প্রত্যেকটা জায়গা কি অপূর্ব লাগছে। আমার সব থেকে ভালো লাগলো হচ্ছে এই যে আবহ সঙ্গীত, থিম সং এনাদের, এটাও বেশ সুন্দর, তাই না? কেমন করেছে প্যান্ডেলটা? খুব সুন্দর পেন্টিংগুলো, এবং পেন্টিংটা করেছেন কিন্তু ইনি, ঠিক আছে? এটা তুই জানতিস না নিশ্চয়ই? দারুণ প্যান্ডেলটা তো সুন্দর, তবে তার থেকে বেশি সুন্দর হচ্ছে উত্তর কলকাতার এই রাস্তাগুলো। সামনেটা কি অপূর্ব সুন্দর করে রং বেরঙে আলো, রং বেরঙে নয়, একটাই আলো যদিও, বাট কি রঙিন লাগছে চারিদিকটা। পুরো এই সময় কলকাতাকে পুরো মনে হয় ড্রিমি একটা সিটি, দারুণ। আর এই বাড়িটা দেখুন কি সুন্দর। স্টার থিয়েটারের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা অর্পণ এখন কাশী বোস লেন। তো আমাদের পরের শ্যুটের জায়গা হচ্ছে কাশী বোস লেন। আর যতই ডিজিটাল বোর্ড আসুক না কেন মার্কেটে, এই হোর্ডিংগুলো না লাগলে মনে হয় না যেন দুর্গাপুজো এসছে। হ্যাঁ, কি গরম রে ভাই।
বোন আমার সঙ্গে থাকে তোর একটা সুবিধা আছে না? হ্যাঁ, ফ্রিতে না, মানে কাজের দৌলতে এই সমস্ত জায়গাতে সব এখন কিন্তু পাবলিকের জন্য খোলেনি, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন। আমরা কিন্তু কাজের দৌলতে এই সমস্ত জায়গা খোলার আগেই ভিডিও টিডিও করতে পারি আর কি। উত্তর কলকাতার পুজো মানে এখন আমাদের কাছে কাশী বসলেন একটা ইমোশন, একটা ভালোবাসা। আর কাশী বসলেন কোনো বছর কাউকে নিরাশ করে না, এ বছরও করেনি। তাহলে আমরা একদম প্যান্ডেলের ভেতরের অংশে রয়েছি, আর এখানে না জানি কেন ঢাক বাজছে আজকে। কেমন লাগছে কাশী বসলেন? পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতন এত চারিদিকটা। অ্যাকচুয়ালি এনাদের থিম হচ্ছে আমাদের ছোটবেলাকার সেই লীলা মজুমদারের বিভিন্ন কবিতা গল্প, সেইগুলোই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়ালে, এমনকি শুধু প্যান্ডেল না, আশপাশের যত বাড়ি সেই বাড়িগুলোকেও কিন্তু সেই থিমে রং করা হয়েছে। এতটা দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন এগুলো কিন্তু সব পাড়ার বাড়ি, হ্যাঁ, কোনো প্যান্ডেল নয়, কিন্তু সেগুলো সব এরকম বাড়ির দেওয়ালে পুরো ফুটিয়ে তুলেছে। এই দুর্গাপুজো কেন ভারত তথা বিশ্বের বিগেস্ট আর্ট ফেস্টিভ্যাল, সেটা এইগুলো দেখলেই বোঝা যায় যে কি ডেডিকেশন, কি ক্রিয়েটিভিটি, কি আর্ট। দুর্দান্ত প্যান্ডেলের মূল অংশ এটা, এবং প্রত্যেকটা বাড়ি আশপাশের কি দুর্দান্ত রঙিন, মারাত্মক। এখানে দেখুন অবনীন্দ্রনাথ, লীলা মজুমদারের বিভিন্ন কবিতা, পাকদণ্ডী সব এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। কি অপূর্ব দেখতে করেছে দেখুন কাশী বসলেনের এই বছরের প্রতিমা, দারুণ মিষ্টি দেখতে। আর এই যে ঢাকের বাজনা শুরু। পুজো শুরু ভাই, পুজো শুরু। ঝড় জল বৃষ্টি যাই আসুক, বাঙালিকে দুর্গা পুজো থেকে কেউ আটকাতে পারবে না। শুধু একদম নিশ্চয় মা এসে গেছেন। বাঙালি দুর্গা পুজো মানে হবেই। এখন হচ্ছে লাইভ পারফরমেন্স, মানে এইটা আপনারা যখন দুর্গাপুজোর সময় আসবেন তখনও কিন্তু এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। থিমের সঙ্গে মানানসই একটা আবহ সঙ্গীত রয়েছে, থিম সং, এবং তাকে বেশ করেই এই লাইভ পারফরমেন্স। লীলা মজুমদারের উপরেই পুরো এই থিমটা, যেহেতু এই গানটাও সেটা, এবং পারফরমেন্সটা দেখুন সেইটা কি মজাদার, বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে। এটা শুধু আজকে বলে না, পুজোর সময় প্রত্যেক দিন কিন্তু হবে। আনন্দ মানে দারুণ লাগবে, বেশ ভালো। দুর্দান্ত করেছে। আর গতকাল যে একটা মানে এত বাজে একটা ঘটনা ঘটেছে, সবাই অনেকে নাকি খবর শুনেছে কাশী বসলেন নাকি ডুবে গেছে। কাশী বসলেনের পরিস্থিতি থেকেও এত সুন্দর আছে। আরে আপনি ভাবুন, এই রাস্তাটা দেখে কেউ বলবে গতকাল এই রাস্তাটা ডুবে গেছিল? হ্যাঁ, মিডিয়ার রিউমার থেকে বেরোন না, মানে একদিনের মধ্যে এতটা সুন্দর রিকভারি করেছে। প্যান্ডেলে কিন্তু কোনো ক্ষতি হয়নি। অনেকেই নাকি শুনলাম, মানে ফেসবুকে বেরিয়েছে যে কাশী বসলেনের প্যান্ডেল নাকি ভেঙে গিয়েছে। কোনো সমস্যাই নেই। দিব্য আসুন, দেখুন, দুর্দান্ত। হেদুয়ার সামনে এখন আমি আর অর্পণ দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে যাব একটা দারুণ পুজো প্যান্ডেল, আগের দিনও যেটা গিয়েছিলাম আপনাদের নিয়ে। কোথায় অর্পণ? সারপ্রাইজ যদি আগের দিন আপনারা জানেন, হ্যাঁ বলে সারপ্রাইজ না, সন্তোষ মিত্র স্কোয়ার লাইটিং স্টার্ট হয়েছে, সেটা দেখার জন্যই যাবো, কারণ ভিড় হয়ে গেলে আর জায়গা পাবো না। তা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 240 বাসের জন্য। বাস আসলে তবে আমরা যাব। বাট এখন চারিদিকে মাহলটা দেখুন, এইদিকে পুরো রাস্তা জুড়ে লাইট, এইদিকে বড় বড় সব হোর্ডিং, এইদিকে সব একটার পর একটা দামি দামি সব পুজো। এই হচ্ছে নর্থ কলকাতা। আর সোজা গেলেই স্বামী বিবেকানন্দের বাড়ি। অর্পণের আজ এই সুন্দর চোখের জন্য, দৃষ্টির জন্য আমরা 240টা পেয়েছি, এবং আমরা 240 করে এখন যাচ্ছি শিয়ালদা।
থ্যাংক ইউ অর্পণ ভাই। সবাই মিলে চলে আসো। তানাদের সাথে ঘুরবি। কাদের সাথে? তানাদের সাথে ঘুরবি। আচ্ছা ঠিক আছে রে। এখানে চলে আয় পিছনে সব। আমরা রয়েছি এখন শিয়ালদাতে, যাচ্ছি লেবুতলা। বাট যাওয়ার পথে খিদে পেয়েছে, কী খাবো তো বাচ্চা দিলে আমার ভালো কচুরির দোকান, গরম গরম কচুরি হচ্ছে। তো এই যে কচুরি ওখানে ভাজা হচ্ছে, তো সেই কচুরিই খাবো। বাট এত গরম না, চোখে মুখে পুরো ঘাম ঢুকে যাচ্ছে, আর তেমন মেয়েছে খিদে। এখান থেকে আরও 2-3টে প্রজেক্ট রয়েছে, সেগুলো কমপ্লিট করে আমাদের বাড়ি যেতে হবে, বেশ লেট হবে। এই যে অর্পণের কচুরি চেয়ার, এই হচ্ছে গরম গরম কচুরি। কেমন? এবার খাবো একটু হিম শীতল দধি। পুজোয় ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া না করলে কি হয় বলুন? শিয়ালদাতে খাওয়ার দোকানের অভাব নেই। যা খেয়ে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার যাই, ওখানে আমরা ঢুকতে পারবো কে জানি। তাহলে আমরা যদি ঢুকতে না পারি, আমার তো ড্রোনটা রয়েছে, তোকে দেখিয়ে দেবো ড্রোনে করে। দেখা তো হবেই। আজকে দ্বিতীয় হয়, লাইনটা দেখে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আমরা? আমরা ঢুকতে পারবো দাদু ভাই? মানে আমাদের যে প্লাস পয়েন্ট আছে সেটা কি আমরা ওখানে খাটাতে পারবো? সবই কপা। দেখা যাক, নাহলে আমার ফিনিক্স তো রয়েছেই। এদিকে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল, আর এদিকে তার ভিড়। আজকে দ্বিতীয়া, বাহ বাহ গুরু বাহ। স্টার্ট। ড্রোন होने का फायदा কি? ড্রোন থাকার ফায়দা কি অর্পণ? ভাই মারাত্মক ফায়দা। আমরা ইসলাম সন্তোষ মিত্র স্কয়ারে, এবার এখানে হয়ে গেছে উদ্বোধন, এবার শট নিতে হবে, মানে দেখতে হবে। আজকে মারাত্মক ভিড়, কী করবো, মানে এতই ভিড় আজকে যে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। তো কিছু ঠিক করলাম যে আমরা বাইরেই দাঁড়াই, ওই ভিড়ের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য ড্রোনটাকে করলাম রেডি। ঠিক ওখানে যেমন অপারেশন সিন্দুর হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারে, এখানে হচ্ছে অপারেশন ফিনিক্স। অপারেশন সিন্দুরে গিয়েছিল রাফায়েল, তারপরে এদিকে আমাদের সুখোই, আর এখানে আমার অপারেশন ফিনিক্সে গেছিলো আমাদের সুখোই ফিনিক্স বা ফিনিক্স বলতে পারেন। তো সেই ফিনিক্সকে আপনাদের জন্য দারুণ দারুণ শট নিয়ে এসেছে, আকাশ মানে একদম পাখির চোখে। সেগুলো আপনারা দেখুন, কেমন লাগলো জানান। বাট আপনারা কিন্তু এরকম করবেন না। আপনাদের যদি ড্রোন থাকে আলাদার বিষয়, বা ড্রোন না থাকলে অর্পণ যেমন সুবিধাটা পেয়ে গেছে, ড্রোনে দেখে নিল পুরো প্যান্ডেলটা বসে বসে। ভাই আদারওয়াইজ আপনাদের ভিড়টা দেখাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারের সামনে, ভিড়টা আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন, আজকে দ্বিতীয়া, হ্যাঁ দ্বিতীয়ার দিনই ভিড়টা দেখুন, তারপরে আসবেন কিনা ঠিক করবেন। हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची झुकी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। প্যান্ডেলের লাইটিং, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয়ার দিন সেই প্যান্ডেলে। ভিড়টা দেখুন জাস্ট একবার, এদিক দিয়ে এক্সিট হচ্ছে, ওইদিকে সব এন্ট্রি। এখানে রয়েছে কামান। আগের দিন যখন প্রস্তুতি দেখিয়েছিলাম তখন এতটা কিন্তু তৈরি হয়নি, আজ পুরো তৈরি। লাস্টে দেখলাম একটু ফাঁকা আছে, এদিক দিয়ে ঢুকে একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি। ওই জন্য লাস্ট শেষমেশ আপনাদের নিয়ে গেলাম ভিতরে। অবশ্যই আসবেন, ভিড়টা আরও দিন দিন বাড়বে, সেই ভিড়েও দেখবেন। বাট দেখবেন কেমন লাগলো অর্পণ? ভালো,
2 মিনিটের একটা শো হচ্ছে, ওই যেটা আমাদের ভিডিওটা যেটা বেরিয়েছে আর কি। কি হয়েছিল ঘটনাটা সেইটাই ওখানে ফুটে চলেছে। ভালো, মানে অন্যরকম এবং ভালো, বেশ দারুণ লাগছে প্যান্ডেল। আমরা রয়েছি এখন শিয়ালদা মেট্রোতে। নর্থ হয়ে গেল কভার, এবার যাচ্ছি সাউথে শ্যুট করতে, বাদামতলা থেকে ইনভিটেশনে, সেখানে যাবো আমরা। তো এই হচ্ছে মেট্রো। আর ভালো লাগছে না গরমে। অনেকে ভাবেন আমরা খুব সুন্দর ঘুরছি, কিন্তু আমরা কিরম সুন্দর ঘুরছি, এই ঝাপসা গরমে ছিলাম নর্থে সন্তোষে, এখন চলে এলাম দক্ষিণে বাদামতলায়। এরপরে কি নিউ টাউন? এরপরে কি নিউ টাউন? দেখি যদি মা ফোন না করে তাহলে নিউ টাউন সার্বজনীন। চারিদিকে বিশ্ব এত অশান্ত, চারিদিকে এত ঝড় ঝাপটা ঝঞ্ঝাট আমরা পেরোচ্ছি, বিশেষত এই 2025-এ সেখানে দাঁড়িয়ে একটাই আরজি বাদামতলা আসার সঙ্গে এবছর তাদের থিম আরজি, যে মানুষে মানুষে এই যে যুদ্ধ সংগ্রাম, এই যে বিবাদ, এই সব কিছু শেষ হোক, এই ঝঞ্ঝাট বিভ্রাট সব কিছু যেন শেষ হোক, সেই আরজি নিয়েই বাদামতলা এবছর দুর্গাপুজোয় আপনাদের সামনে নিয়ে এসছে আরজি। এবং এখানে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে একটা কোর্টরুমের আদালতে, মানে কোর্টরুমের আদলে আর কি। এখানে একজন আসামি রয়েছে, ওখানে কোর্টরুমের কাঠগড়া রয়েছে, এবং মা এখানে কিন্তু একজন বিচারকের রূপে এই বছর রয়েছে আপনাদের জন্য। দেখুন কি সুন্দর লাগছে এখানে দুর্গা প্রতিমাকে। এখানে তিনি অন্যান্য প্যান্ডেলের মতো, অন্যান্য মণ্ডপের মতন ওই দুর্গতি নাশিনী রূপে নেই, এখানে তিনি রয়েছেন একদম এই পৃথিবীর বিচারক হিসাবে। তিনি শুরু, তিনি শেষ, এবং তার সমস্ত 4 ছেলে মেয়ে এখানে কিন্তু রয়েছে। দেখুন এই বিচারকের ঠিক পাশেই এখানে কিন্তু একদম ওই চিরাচরিত যে আদল, যে আদলে আমরা দুর্গা প্রতিমাকে দেখি, তার বাইরে বেরিয়ে পুরো জায়গাটা কিন্তু করেছে এবছর বাদামতলা আসার সঙ্গে। কি দারুণ লাগছে দেখুন, হাতে আইনদণ্ড একদম মেপে মেপে সব কিছু তিনি বিচার দেবেন। এখানে মহিষাসুরের রূপটাও দেখুন একদম নিচে, খুব ভালো, খুবই ভালো। পেন রয়েছে, কলম যে কত বড় একটা অস্ত্র, এবং ফিঙ্গারপ্রিন্ট আজকালকার দিনে, এবং এখানে জগন্নাথ দেবের ছবিও রয়েছে ওইদিকে। পুরো প্যান্ডেলটা অসাধারণ সুন্দর, যদিও এখনো দর্শকদের জন্য ওপেন হয়নি, আগামীকাল থেকে ওপেন হবে, মানে তৃতীয়ার দিন থেকে। বাট দারুণ, মানে এই সুযোগগুলো পেয়ে বেশ ভালো লাগে, তাই না? দারুণ দেখতে লাগছে, দারুণ। মুখটা দেখুন কি মিষ্টি। আপনাদের একই দিনে 4খানা ভালো ভালো প্যান্ডেল দেখালাম উত্তর দক্ষিণ মিলিয়ে, এবং থিম সংটা খুবই সুন্দর। ওই দিক দিয়ে অ্যাকচুয়ালি আপনারা দেখে বেরিয়ে যাবেন, ওই বাইরেটা দিয়ে। আমরা ভেতরে রয়েছি, এবং এইখানে দেখুন আমাদের ইয়ে রয়েছে, গীতা রয়েছে, গীতা সুন্দর, এবং বাইরেটাও আপনাদের দেখায়, চলুন। এখান দিয়ে কি সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকটা। এখান দিয়ে এন্ট্রি, এখানটাও বেশ সুন্দর করে একেবারে সাজানো, বাইরে থেকেই দর্শকরা এখন দেখছেন, এবং বাইরেটা অপূর্ব সুন্দর দেখাচ্ছি আপনাদের। দারুণ দারুণ, দুর্ধর্ষ লাগলো, খুব সুন্দর, এবং এদের ভাবনাটা খুব ভালো। আরজি, শান্তি ফেরানোর আরজি। বাইরেটা খানিক এইরকম, এটা অ্যাকচুয়ালি কিন্তু বাড়ি, হ্যাঁ রিয়েল বাড়ি, তাকে এরকম সাজানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি যেহেতু কোর্ট, তো কোর্টের এক্সটেনশন পার্ট হিসেবে এটাকে রাখা হয়েছে, এবং খুব সুন্দর লাগছে, ব্রিটিশ আমলের কোর্ট লাগছে। এখানে মা কালীর ছবিও রয়েছে উপরে, দুর্দান্ত। বিকাল থেকে শুটে বেরিয়েছিলাম, লাস্ট শ্যুট কমপ্লিট হলো ভেতরে, এবার আমরা বাড়ি যাবো 10:30, প্রায় 10:15 বাজছে। আমার এখন পুরকি দেখেছে একটু বেলুন ফাটা, এগুলো গিফট আছে ভালো। কি কি গিফট আছে গো? এইসব আছে, যখন ফাটালে প্রাইস পাবে। ফাটালে প্রাইস পাবো, তাই তো? ফাটালেই প্রাইস। দেখি, আমি তো ফাটাতে ভালোই পারি। আড়াতেই করবো? হ্যাঁ, ওরে সাবাস। একটা কথা আছে, আপনার বলুন, বল কোনটা ফাটাবো, বল তুই বল। সবুজটা। কোন সবুজটা? ওই ছোটটা। কোন ছোটটা? এইটা? হ্যাঁ ওইটা। জিও, লাস্টেরটা আমি ফাটাবো। আরে তিনটা তো যেটা মনে হয়, তো বন্দুকটা দেখেই মনে হচ্ছে তুই পারবি না। তোকে সামনে একটা সিংহ এনে দিলেও তুই মনে হচ্ছে তুই মারতে পারবি না তাকে। এইটা কিন্তু মজা আছে, বলুন তুই করবি না? ঠিক আছে, গিফটের লোভে আমি ওকে থেকে কেড়ে নিয়েছি বন্দুকটা।
তাই তো 6টা 50 টাকা দিয়ে খেলেছি। এবার দেখুন 50 টাকার গিফট যদি না পায় তা তুই আর দিচ্ছ ওটা 50 টাকা 5 টাকা উঠবে। হ্যাঁ ভালো কিছু দাও, বাইক ফাইক কিছু দাও। এটা নেই কিছু বল এলইডি টিভি বাইক কিছু নেই। 3টে কেন 4টে তো, 2টো মিস করলাম তো। ও না, ও একটা মিস করবে না, ঠিক আছে আর নেবো না করতে বেশি। আমরা 3টে জিনিস পেয়েছি। 3টে হচ্ছে মা খুব খুশি হবে, চিরুনি, পেথে আর এখানে ছাঁকনি। এই ছাঁকনিটা আমি অর্পণকে দিয়ে দিলাম কারণ ও ভালো ছাঁকতে পারে, ও ছেঁকে নেবে। আর বাকি দুটো আমি নিয়ে যাচ্ছি। এই হচ্ছে গিফট। কিন্তু দ্বিতীয় দিনে আমরা গিফট পেয়েছি। ষষ্ঠী পুষ্টিতে ভালো ভালো গিফট থাকবে। দূর একটা ভালো কিছু দাও। সাইকেল কোনটা, সাইকেল কোনটাই গো? ইয়ার্কিং হচ্ছে না, সত্যি বলুন, সত্যি বলছি কোনটা হঠাৎ সাইকেল আছে? সাইকেল কি পিছনে রাখা আছে? সত্যিকার সাইকেল তো, তাহলে কালকেই আসতাম, আজকে বেকার আসতাম না। আজকে কিছু মজা পাওয়া যাবে না। আজ তাহলে আমি কষ্ট পেয়ে গেছিলাম যে কালকে সাইকেলে যে আজকে কিছু না পাই বলো, তা একলা আমার বেশি সাইকেল নেই। দে 50 টাকা দে এবার। যথারীতি কালকে এসে এত টায়ার্ড ছিলাম আর এত আমার লোয়ার ব্যাকে যন্ত্রণা ছিল না, আমি ঘুমিয়ে গেছি ওষুধ খেয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা যখন দিচ্ছি তখন আবার ভিডিওটা শেষ করছি। এই আমার যে বদ অভ্যেসটা কবে যাবে আমি জানি না। আপনারা একটু প্রে করুন তো যাতে আমার এই বদ অভ্যেসটা শেষ হয়। কারণ ভিডিও শেষ করতে আমি বারবার প্রতিদিন ভুলে যাই। ডেলি ব্লগে কোনোদিন ট্রাভেল ব্লগে ভুলি না, এই ব্লগে ভুলে যাই। ট্রাভেল ব্লগে ভুলি না তার কারণ হচ্ছে ট্রাভেল ব্লগেও ভুলে যায়, কিন্তু ওখানে যেহেতু ভয়েস ওভার দিয়ে শেষ করা যায় তো সেই জন্য আর করি না। কিন্তু এখানে তো আরে আমার আজকে দুবেলা আমার ঘাড়ে লেগে গেছে। লোয়ার ব্যাগে কালকে রাতে যন্ত্রণা ছিল, আজকে দুপুর থেকে আবার ঘাড়ে যন্ত্রণা। আমি হাতটা না এরাম করতে পারছি, এরাম কথা বলছি আমি। যাই হোক, আজকে আর কোথাও বেরোয়নি। আজকে যাবো একটু চুল কাটতে, কারণ সামনে পুজো, চুলটা পুরো ইয়ে হয়ে রয়েছে। বাট একটা জিনিস আমি জানি না আপনারা পরের ভিডিওতে আমাকে কীরকম কী রূপে দেখতে পাবেন, বাট আমার একটা মাথায় হুজুক উঠেছে যে আমি মাথার চুলে রং করাবো, হাইলাইট করাবো অ্যাকচুয়ালি। তো জানি না পুজোর নতুন লোক কেমন লাগবে আমাকে। আমি এখন যাবো চুল কাটতে, তার আগে ভিডিওটা দিয়ে আমি পুরো জর্জরিত। একে বাবার বকুনি খাচ্ছি, চুলে হাইলাইট করে রং করাবো। শুনে বাবা বলছে হ্যাঁ রং করাবি, কী রে সেই এই ছেলেদের মতো দেখতে লাগবে। আমি বলছি না ভালোই লাগবে, জানি না আমার কিরম লাগবে, বাট করাবো ভাবছি। আসল ফাইনাল ডিসিশনটা আমি সেলুনে গিয়ে নেবো, পার্লারে গিয়ে। যাক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন কিন্তু প্লিজ প্লিজ প্লিজ। আর পুজোয় কার কী প্ল্যান হচ্ছে সেটাও জানাবেন কমেন্টে। চলুন, শুভ শারদীয়া সকলকে। আজকে চতুর্থী পড়ে গিয়েছে, তৃতীয়ার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই বছর চতুর্থী নাকি 2 দিন, কালকেও চতুর্থী। তো এটাই, ভালো করে সকালে পুজো কাটান সুস্থভাবে। আর আমাকে পরের ভিডিওতে কী রূপে দেখবেন সেটা আমি নিজেও জানি না, বাট আশা করি ভালোভাবে দেখবেন। চলুন, প্রে করুন। টাটা।